যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়। তা আজকে যারা জনগণের রক্তদানের মধ্যে দিয়ে মানুষের শুভদিন প্রত্যাশায় যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে এইসব বিষয়গুলি আপনার চিন্তা করতে হবে। তাদের মধ্যে যেন কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে। একটি সরকার যখন জনগণের সমর্থিত হবে, সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে, তীব্র সমালোচনা হবে। যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে, সেই সরকার হবে সফল সরকার, সেটাই হবে গণতান্ত্রিক সরকার। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের সংস্কার করবে? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনার একটা আইডিয়া, সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয়, তাহলে তো এটা করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়, তারপরে না সব কিছু। এই জন্যই আপনাদেরকে একটা ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছে। তার কাছ থেকে মানুষ সবসময় ইতিবাচক সমস্ত কিছু আশা করবে। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে। বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো জন্য সুপারিশ করে, তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন। ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে। বিএনপি গণতন্ত্র 16 বছর ধরে এমন লড়াই করেছে, তাদের এমপি, তাদের ছাত্র, তাদের যুবক এরা নিরুদ্দেশ হয়ে গেছে। শত শত নেতা কর্মী গুম হয়ে গেছে। এই গণতন্ত্রের লড়াইয়ের চ্যাম্পিয়নের পতাকা যিনি নিজের নির্যাতন সহ্য করে যিনি অগ্রগামী করেছেন, তিনি তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একটা ভাঙা দেওয়াল ঘেরা একটা জেলখানার মধ্যে অসুস্থ নেত্রীকে বন্দী করে রেখে তাকে যেভাবে নিপীড়ন করেছেন শেখ হাসিনা, তারপরেও গণতন্ত্রের প্রশ্নে, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের নাগরিক স্বাধীনতার জন্য, আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবিক সম্মানের জন্য তিনি লড়াই করেছেন। এতটুকু বিচ্যুত হন, তার অবদান তো সবচেয়ে বেশি।